ঘরটাকে সাজিয়ে দিচ্ছি। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সকাল সকাল রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো আজকের ব্লগটা একটু অন্যরকম। তো আজকে হলো সামনে যেহেতু পুজো, তো আজকে ভাবছি এই ঘরটাকে ঝাড়বো। তো আজকে বিছানার চাদর সব কিছু যা যা ছিল সব আমি কেচে দিয়েছি। তো ঘরে যা ছিল আর কি, সোফার কাভার, বিছানার চাদর, যাবতীয় কিছু, এই যে বিছানাটা এখনো পর্যন্ত গুছানো হয়নি, তো সব কিছু আমি কেচে দিয়েছি। তো যাই হোক, পর্দা টর্দা যা ছিল সব কেচে দিয়েছি আর কি। তো এখন আমি ঘরটাকে ঝাড়বো, অনেক দিন ধরে ঝাড়া হয় না। সে কর্তামশাই বাড়ি এসেছিলো তখন আমি ঘরটাকে ঝেড়েছিলাম, তারপর দেখছি এখন আবার ঝুল পড়ে গেছে। তো ভাবছি আজকে এই ঘরটাই ঝাড়া করবো আর কি। তো তারপর আবার মার ঘর ঝাড়তে হবে, তারপর মার ঘরের যাবতীয় জিনিস ধোয়া একদিন, তো এইসব করতে হবে আর কি। তো আজকে ভাবছি এই ঘরটা দিয়েই শুরু করব। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো আজকে পুজোর হলো দ্বিতীয় ধাপ, তাই তো, একদিন শাড়ি দিয়েছিলাম আর আজকে হলো এই ঘরটাকে পরিষ্কার করব। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো আমি এখানে একটা ঝাড়ু নিয়ে নিয়েছি। আজকে ঘরটা একদম অন্ধকার হয়ে গেছে, দেখি লাইটটা জ্বালাই। লাইটটা জ্বালিয়ে দিলে হয়তো অনেকটা পরিষ্কার আসবে। ঘর ঝাড়ার জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট হলো এই হচ্ছে ফুল ঝাড়ুটা। তো এটা দিয়ে আমি ঘরটাকে ঝাড়বো। তো তার আগে আমার কর্তামশাইয়ের যে ব্লেজারটা রয়েছে ওটাকে নামিয়ে নেব। আর আমাদের এটা রাখার আমার আলমারিতে জায়গা নেই, যার জন্য আমি এখানেই ঝুলিয়ে রেখেছি। তো এই যে জামাটা রয়েছে, এই জামাটা কিন্তু কর্তামশাই এখনো পর্যন্ত পরেনি। তো এটা আমাদের রিসেপশনে পরার কথা ছিল, তো রিসেপশন যেহেতু হয়নি, যার জন্য এটা আর পরা হয়নি, এখানে রেখে দিয়েছি। তো চলো ঝটপট করে আগে আমি এগুলো ঝেড়ে নিই, কারণ পাপাকে আবার ঘুম পাড়াতে হয়। পাপা এখানে বসে রয়েছে, মানে ও ফোন দেখছে। তো আজকে ভেবেছিলাম এগুলোকে আমি রোদে দেবো, তো আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল এখনই। তো এটা দেওয়া হলো না, তো এগুলো এরকমই থাকবে। পরে যদি অন্য কোনো দিন যদি সময় পাই তখন এগুলোকে রোদে দেবো। এগুলো একটু রোদে দিলে পরে ভালো হয়, যে ধুলোটা থাকে সেটা ছেড়ে যায় আর কি। মানে সোফাটার উপরে পাপা প্রচণ্ড পরিমাণ, মানে যেখানেই যাক সেখানে এসে আগে সোফাটার উপরে উঠে খেলা করবে। তো যার জন্য সোফাটা প্রচণ্ড ধুলো হয়, দুদিন পর পরই ঝাড়তে হয়। বালি একদম কিচকিচ করছে। এটা হলো কর্তামশাইয়ের ব্লেজারটা, তো এটাকেও রোদে দেবো একদিন, ধুলো পড়ে গেছে এটাতে। তো যাই হোক, এটা আর কোনো কাজ নেই আজকে। আজকে নিয়ে ঝেড়ে ঝেড়ে রেখে দেবো, অন্যদিন খুলে দেখাবো আপনাদের যে ব্লেজারটা কীরকম কিনেছিল। তো কালকে এসি চালিয়েছিলাম, তো রাত্রে করে এসিটা খুবই প্রয়োজন। তো বালতিটার মধ্যে আমরা জল রাখা, মানে এসির জলটা ওখানটায় পড়ে, তো বাইরে পাস করার মতন জায়গা নেই, যার জন্য একটা বালতি রাখা হয়। তো এটাকে এখনো পর্যন্ত সরানো হয়নি, মানে সকাল থেকে আমি এই ঘরটাকে এখনো পর্যন্ত ঝাড় কোনো কিছু দেইনি। তো ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে সব কিছু কাঁচা ধোয়া করে রান্নাবাড়ি করে আমি ঘরে চলে এসেছি। চলো এটাকে ঝটপট করে আগে সরিয়ে নিই।
তো ঘর ঝাড়তে ঝাড়তে আমার এই বজরংবলীকে পাড়িয়ে নিয়ে আসলাম, ওপরটায় ছিল, তো ঝাঁটা বারণ লেগে যেতে পারে, যার জন্য এটাকে মুছে আমি এদিকটায় রেখে দেবো। তো আমার কর্তামশাই খুব পছন্দ করে নিয়ে এসেছিলো, মানে পুজো দেওয়ার জন্য। আমাদের ঘরে না খুব একটা জায়গা নেই মানে ঠাকুর বসানোর জন্য, যার জন্য বজরংবলীকে এভাবে বাইরেই রেখেছি, পুজো দেওয়া হয়নি এখন পর্যন্ত। তো যাই হোক, আগে পুজো দিত, তবে এখন আর দেওয়া হয় না। আগে পাপা ছিল না, আর ওই ঘরে যেহেতু আমাদের অনুকূল চন্দ্রের মানে ঠাকুর বসানো রয়েছে, যার জন্য এই ঠাকুরটাকে আর বসানো হয়নি, কারণ পাপা এটু হাতে গিয়েও ধরে ফেলে ঠাকুর যখন তখন। তো যার জন্য এটাকে আমি এখানটায় রেখে দেবো। তো আমি করছিলাম কাজ, কাজ করতে করতে আবার আমার লাইভ করার টাইম চলে এসেছিলো, মানে 1টার সময় করে লাইভে বসি। তো যার জন্য আবার কি হলো, কাজ করতে করতে লাইভে বসতে হয়েছে। ঠিক আছে, তো লাইভ করতে করতে আমি কি কি কাজ করেছি তো সেটাই দেখাবো। মানে তখন আর ভিডিও করা হয়নি, কারণ একটাই ফোন, ঠিক আছে, আর একটা ফোন রয়েছে, ওটার ভিডিও কোয়ালিটি ভালো না। আর এই যে এই সোফা কভারটা করলাম, তারপরে হচ্ছে বিছানাটাকে ঝেড়ে রেখেছি। বিছানা চাদর তো আজকে তুলেছিলাম, ওটাকে ঝাড়লাম। তো সব ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি শুধু যেগুলো ঝেড়েছি আর কি সেগুলোকে মুছে নেবো আর কি। তো আমার সব এদিকটা কমপ্লিট হয়ে গেছে, আরও প্রচুর কাজ রয়েছে। মানে আমি এখন ঘরটাকে ঝাড় দেবো, ঝাড় দিয়ে নিচটা মুছে নেব। তো এটাই হলো কাজ। তো চলো, যেটুকু কাজ আছে সেটুকু শেয়ার করছি আজকে। তো আমার ঘর ঝাড়া তো কমপ্লিট হয়ে গেছে। তো ঘর ঝেড়ে আমি গাটা ধুয়ে নিয়েছি, মানে আবার স্নান করে নিয়েছি। তো প্রচুর ধুলো হয়েছিল ঘরে। আর হলো এই যে পর্দাগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, তো এগুলোই লাগিয়ে নিচ্ছি এখন। আর ঘরের মধ্যে পর্দা না থাকলে খুব একটা ভালো লাগে না। তো একটা জানালা আর একটা হচ্ছে দরজা। তো চলো ঝটপট করে লাগিয়ে নিই আগে। তো দরজাটা লাগিয়ে নিলাম, আর জানালাটা এখন লাগিয়ে দিই। তো আমার দুটোই লাগানো কমপ্লিট হয়ে গেল, মানে ঘরেরটা আর জানালাটা দুটোই লাগিয়ে দিয়েছি। আর আজকে প্রচুর কাঁচা ধোয়া করেছে, সব ওই ঘরে রয়েছে। তো কিছুটা ভাঁজ করেছে, কিছুটা রয়েছে। তো আজকে একটা জিনিস দেখাবো। তো ঘর ঝাড়তে গিয়ে এই জিনিসটাকে চোখে পড়লো, ঠিক আছে। তো অনেক দিন ধরে বের করা হয় না, প্রায় তো 2 বছর হতেই চললো। 2 বছর না, সরি, এটা হচ্ছে আমার ছেলের বয়সের, মানে আমার পাপা যখন বাড়ি এসেছিল, হসপিটাল থেকে যখন বাড়ি নিয়ে এসেছিলাম, তখন তো শীতকাল ছিল। তো যার জন্য একটা হিটার মেশিন, এটার কি অবস্থা জানি না, ধুলো পড়ে গেছিলো। তো একটুখানি মুছেছি, এটা একটু ভালো করে মুছে নিতে হবে। তো এটা নিয়ে এসেছিলো পাপার জন্যই, তখন প্রচণ্ড ঠান্ডা। তো আমার ঘর গোছানো কমপ্লিট, একদম ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। তো কিছুটা যেমন পেরেছি ওরকমভাবে পরিপাটি করে রেখে দিয়েছি আর কি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে এসিটা একদম মুছতে পারিনি, নোংরা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এত উঁচুতে উঠতে পারি না, মোট কথা এত উঁচুতে ওঠাটা আমার খুবই অসুবিধা হয়ে যায়। মানে আমি এটা ধরতেই পারি না কী করে মুছবো। তো ওটা ওরকমই রয়েছে। আর আজকে আমি একটা এই যে বজরংবলীকে বের করলাম। তো এটা হলো রূপোর বজরংবলী, আমার কর্তামশাই নিয়ে এসেছিলো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিছু আমি বোতল বের করে নিয়েছি এই যে এখানটায়। তো বোতলগুলো আমাদের না খুব প্রয়োজন, মানে সব সময় আমরা বোতলে জল খাই যেহেতু। তো বাবা এখন ঘুম থেকে উঠে পড়েছে, পাপাকে একটুখানি সাজিয়ে করে দিলাম, আর এই দেখো আমাকে সাজিয়ে দিচ্ছে। ও যে কি খুশি হয়, মানে আমাকে সাজাতে পারলে ও
ভীষণ মজা পায়। তো এখন ঘুরতে যাবে রাস্তায়, মানে বাবার সঙ্গে ঘুরতে যাবে, আর আমাকে এদিকে সাজিয়ে দিয়ে কি করেছে পাউডার মুখে দিয়ে, দেখো কত হাসি ওর মুখে। তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে।